আয়াত 92। وَلَقَدْ جَاءَكُم مُوسَى بِالْبَيِّنَاتِ ثُمَّ اتَّخَذْتُمُ الْعِجْلَ مِن بَعْدِهِ وَأَنْتُمْ ظَالِمُونَ। অবশ্যই মূসা তলবের কাছে সুস্পষ্ট প্রমাণসহ এসেছিলেন। তারপর তোমরা তার অনুপস্থিতিতে গোবৎসকে উপাস্যরূপে গ্রহণ করেছিলে। বাস্তবে কি তোমরা জালিম? তাফসীর ১ নম্বর ফুটনোটের বিবরণ। এ আয়াতে স্পষ্ট প্রমাণ কি তা ব্যাখ্যা করে বলা হয়নি। অন্য আয়াতে সেটা এসেছে। যেমন বলা হয়েছে, তারপর আমরা তাদেরকে তুফান, পঙ্গপাল, উকুন, ভেগ ও রক্ত দ্বারা ক্লিষ্ট করি। এগুলো স্পষ্ট নিদর্শন, কিন্তু তারা অহংকারী রয়ে গেল, আর তারা ছিল এক অপরাধী সম্প্রদায়। আরও বলা হয়েছে, তারপর মূসা তার হাতের লাঠি নিক্ষেপ করল এবং সাথে সাথেই তা এক অজগর সাপে পরিণত হল, এবং তিনি তার হাত বের করলেন, আর সাথে সাথেই তা দর্শকদের কাছে শুভ্র উজ্জ্বল দেখাতে লাগল। ২ নম্বর ফুটনোটের বিবরণ। ইহুদিদের দাবির খণ্ডনে আয়াতে বলা হয়েছে যে, তোমরা একদিকে ঈমানের দাবি করো, অন্যদিকে প্রকাশ্যে শিরকে লিপ্ত হও, ফলে শুধু মূসা আলাইহিসসালামকেই নয়, আল্লাহকেও মিথ্যা প্রতিপন্ন করে চলেছ। কোরআন নাজিলের সময় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আমলে যেসব ইহুদি ছিল, তারা গোবৎসকে উপাস্য নির্ধারণ করেনি, সত্য, কিন্তু তারা নিজেদের পূর্বপুরুষদের সমর্থক ছিল। অতএব তারাও মোটামুটিভাবে এ আয়াতের লক্ষ্য। তাফসীর মা'রুফুল কুরআন।